ভাইরে, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ওটা বাসা ছিল নাকি বসুন্ধরা শপিং কমপ্লেক্স ছিল? না মানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুলশানের ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রগুলো উদ্ধার করে নিলামে তোলা হয়েছে, যেখানে অনেক কিছুই পাওয়া গেছে শুধুমাত্র গহনা টাকা পয়সা বাদে। আগে সিনেমায় দেখতাম বড়লোকেরা পালানোর সময় শুধু টাকা পয়সা আর গহনা নিয়ে পালিয়ে যেত। আমাদের বেনজির কাকাও তেমনটাই করছে। দেশের টাকা পয়সা নিয়ে গিয়ে শুধুমাত্র দেশের জন্য একটা ছোটখাটো শপিং মল রেখে গেছে। বেনজির কাকার বাসা থেকে যতগুলো কাপড় পাওয়া গেছে ততগুলো কাপড় আজকাল লোকাল কোনো কাপড়ের দোকানেও থাকে না। আর বাসা থেকে যেসব জিনিস পাওয়া গেছে সেগুলো হলো শার্ট ১২২টি, প্যান্ট ২৬৬টি, ব্লেজার ৩০টি, পাঞ্জাবি ২২৪টি, স্যান্ডেল ৮৮ জোড়া, কেডস ৩৫ জোড়া, জুতা ৩৮ জোড়া, ট্রাউজার ৬৭টি, সানগ্লাস ৩৪টি, সোয়েটার ও জ্যাকেট ৬৭টি। ভাই, জীবনে আমি কিছুই চাই না, শুধুমাত্র বেনজির কাকার মতো একটা বিলাসবহুল জীবন চাই। ৩৫ জোড়া কেডস, ২৬৬টা প্যান্ট, ১১২টা শার্ট থাকা তো একটা ছেলের স্বপ্ন। এগুলো একটা ছেলের সেই স্বপ্ন যে স্বপ্ন কখনো পূরণ হয় না, কিন্তু আমাদের দেশে পুলিশের আইজিপিরা সেই স্বপ্নগুলো ঠিকই পূরণ করে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কাকার শপিং মলে একটা লুঙ্গি দেখলাম না, তাহলে কাকার ড্রেস চেঞ্জ করতো কেমনে? আমি কইলাম